ওয়েলকাম টু নেট সেট পেপার 1। তো আজকে আমরা এখানে দেখব যে স্যাম্পল ওএমআর সিট অর্থাৎ এনটিএ নেট এক্সামের ওএমআর সিট কেমন হতে পারে তার একটা ধারণা এখানে পাবো। এটা অ্যাকচুয়ালি এনটিএর নিট পরীক্ষার ওএমআর সিট। তো প্রথমে রোল নাম্বার এখানে যেমন থাকবে, এখানে যেমন 10 ডিজিট আছে, তোমাদের রোল নাম্বার যা থাকবে এখানে ফর এক্সাম্পল 2404065713 এরকমভাবে রোল নাম্বার ফিল আপ করে করসপন্ডিং ভ্যালুগুলো এইভাবে প্রথমে একটু মার্ক করে নিয়ে ফিল আপ করাই ভালো, কারণ ভুল হয়ে গেলে সেটা আবার কারেকশন করা যাবে এই মুহূর্তে। তারপর 4, তারপর 0, একদম খুব নিখুঁতভাবে সাবধানে এই যে ভুল হয়ে গেল এটা পরের ঘরে, তারপর 5, তারপর 7, তারপর 1, তারপর 3, এরকমভাবে তারপর এইগুলোকে সুন্দরভাবে ফিল আপ করে এইভাবে নির্দিষ্ট ঘরগুলোকে ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে ফিল আপ করতে হবে রোল নাম্বার। তারপর আছে টেস্ট বুকলেট নাম্বার, যেটা ওই কোশ্চেন পেপারে একটা নাম্বার থাকবে, ফর এক্সাম্পল 23759112 এরকম। তো সে একই রকমভাবে রোল নাম্বারের মতো এটাও ফিল আপ করতে হবে। 2 ফর এটা, 3 ফর এটা, 7 ফর এখানে, 5 হচ্ছে এটা, 9 এখানে, 1 এখানে, আবার 2 এখানে। খুব সাবধানে সতর্কতার সঙ্গে এই জায়গাটা দরকার হলে প্রথমে ফিল আপ করার সময় আমরা ছোট্ট করে একটা পয়েন্ট করে নেব, তারপর যখন ফাইনাল ফিল আপ করবো ঠিকভাবে সার্কেলটা ফিল আপ করব। টেস্ট বুকলেট কোড যেমন এখানে P1 দিয়েছে, এটা কিন্তু অটোমেটিক দেওয়া আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এটা ওএমআর সিটের নাম্বার দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই, এটা কিছু করতে হবে না। এখানে হচ্ছে একটা ডিক্লারেশন দেওয়া আছে এবং সিগনেচার উইথ ডেট। এখানে সিগনেচার করার পর এখানে ডেটটা দিয়ে দিতে হবে 18/6/24, 2024 বা 24। ক্যান্ডিডেট নেম, সিগনেচার কারোর অতিরিক্ত একটু ডিজাইন হয়, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের নেম এখানে যেমন বলা থাকবে, যদি বলে রানিং হ্যান্ডে লিখতে হবে নর্মাল। কারোর নাম যদি হয় রামকুমার, RAMKUMAR, এরকমভাবে রানিং হ্যান্ড। যদি বলে ক্যাপিটাল তাহলে এরকমভাবে লিখতে হবে RAMKUMAR, এইভাবে লিখতে হবে এই বক্সটার মধ্যে, যেখানে বলা থাকবে সেই বক্সের মধ্যে। নেক্সট বলেছে ক্যান্ডিডেটের লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন। লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন অবশ্যই এরকম টাইপের হবে, আঙুলটা এইভাবে বসবে এখানে, কারণ নখটা এদিকে থাকবে, অর্থাৎ বাঁ হাতটা হরাইজন্টালি বসাতে হবে। মাদার্স নেম, যদি এরকম লেখার জায়গা থাকে মাদার্স নেম লিখতে হবে। এটা নিট পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়েছিল, নেট পরীক্ষার ক্ষেত্রে আশা করি এরকম থাকবে না। ফাদার্স নেম, এটা আশা করি থাকবে না, থাকলে কিন্তু এখানে ফাদার্স নেমটা লিখতে হবে। রানিং হ্যান্ড বলে রানিং হ্যান্ড, ক্যাপিটাল লেটারে বললে ক্যাপিটাল লেটার, এটসেট্রা। সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ টাইম, এটা ইনভিজিলেটরের সিগনেচার তিনি করবেন, তা তোমাদের ব্যাপার না। এরপর প্রথম পার্ট 1 কি না, পার্ট 1 হচ্ছে পেপার 1। এখানে পেপার 1-এর 1 থেকে টোটাল 50 পর্যন্ত ফিল আপ করতে হবে, অর্থাৎ করসপন্ডিং কোশ্চেন নাম্বারের এগেনস্টে এরকমভাবে ওএমআরগুলো ফিল আপ করতে হবে। একই রকমভাবে এটা সাবজেক্ট পেপারের অংশটা 51 থেকে 200 পর্যন্ত, বাকি অংশটা 150 পর্যন্ত, বাকি অংশটা 100 নাম্বারের ফিল আপ করতে হবে। তো এই হলো ওএমআর সিট ফিল আপ, এর মধ্যে বিশেষ কিছু নেই। তো এইগুলো হচ্ছে ফিল আপ করে নিতে হবে। এর সম্ভবত 2টি কপি থাকবে, একটা অরিজিনাল কপি আর একটা গ্রিন কালারের হবে সেটা সম্ভবত, বা ব্লু কালার, যাই হোক সেই কপিটা হচ্ছে মানে কার্বন কপি। কিন্তু মাথায় রাখতে হবে কার্বন কপিটাকে প্রথমে ডিটাচ করা চলবে না, অ্যাজ পার ইনভিজিলেটর ডিরেকশন সেটা কাজ করতে হবে। সেটা যদি বলে যে দুটোই জমা দিয়ে দিতে হবে তাহলে দিতে হবে, যদি বলে যে না এক কপি বাড়ি নিয়ে যেতে পারবে তাহলে সেটা বাড়ি নিয়ে যেতে পারবে।
সেটা ইনভিজিলেটর বলে দেবেন সেখানে। অর্থাৎ ওএমআর শিটের কপিগুলো কিন্তু ডিটাচ করে দেওয়া চলবে না, একসঙ্গেই থাকবে। এই হলো ব্যাপার। অ্যাটেন্ডেন্স শিট এটাও কিন্তু নিট এক্সামের, অর্থাৎ আমাদের অ্যাটেন্ডেন্স শিট নেট পরীক্ষায় ক্ষেত্রে আলাদা থাকতে পারে। তো প্রথমে এখানে যেটা আছে রোল নাম্বার, এখানে রোল নাম্বার লিখতে হবে। ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেট নেম লিখতে হবে। ফাদার্স নেম যদি জায়গা থাকে লিখতে হবে, না হলে লেখার দরকার নেই। মিডিয়াম অফ কোশ্চেন পেপার, ইংলিশ বা হিন্দি যেটা, এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাডমিট কার্ডে আছে। এখানে একটা পয়েন্ট রয়েছে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। তো প্রেজেন্টে অবশ্যই প্রেজেন্টে সার্কেল করতে হবে, খুব সাবধানে, ভুল করেও অ্যাবসেন্ট করে দেবে না, কারণ যারা অ্যাবসেন্ট থাকবে তাদের এই সার্কেলটা ইনভিজিলেটর করবেন, বা যিনি এই অ্যাটেন্ডেন্স এর দায়িত্বে থাকবেন তিনি করবেন। কিন্তু এই প্রেজেন্টে মানে সার্কেলটা নিজেকে করতে হবে, অথবা অ্যাবসেন্টে ভুল করে সার্কেলটা করে দেবে না, মনে রাখতে হবে এটা। ওই যে এক্সট্রা ফটো, সেই ফটো এখানে পেস্ট করতে হবে, অর্থাৎ এটা এক্সাম চলাকালীন ফটোটা দিলেই আঠা দিয়ে যিনি করাচ্ছেন তিনি কাজে হেল্প করবেন। এখানে মাদার্স নেম যদি থাকে, এই অপশনগুলো যদি থাকে লিখতে হবে। এটা নিট পরীক্ষার ক্ষেত্রে ফাদার্স নেম মাদার্স নেম দিতে হয়, নেট পরীক্ষার ক্ষেত্রে সম্ভবত এটা থাকবে না। টেস্ট বুকলেট নাম্বার এখানে 2, 3, 7 এরকম 2, 3, 4, 7, 9, 1, 2 এরকমভাবে যেটা থাকবে সেটা, তো সেইভাবে ওইরকমভাবে এইভাবে ফিল আপ করে দিতে হবে। 2, 3, 4, 7, 9 যা থাকবে অ্যাকচুয়ালি এভাবে ফিল আপ করে দিতে হবে। নেক্সট হচ্ছে কোড, যেমন আমরা দেখেছিলাম P1, তো এখানে যদি থাকে ধরো কারোর কোড যদি হয় W1, তো W, তারপর যদি 3 হয় মনে করো W3, তো W-টা এইভাবে সার্কেল করতে হবে, এবং একই সঙ্গে 3টা এইভাবে সার্কেল করতে হবে W3। ওএমআর অ্যান্সার শিট নাম্বার, ওএমআর যে অ্যান্সার শিট নাম্বার থাকবে সেই নাম্বারটা পেয়ে যাবে ওএমআর শিটে। ওএমআর শিটে যে নাম্বার থাকবে, এই যে এখানে রয়েছে ওএমআর অ্যান্সার শিট নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 করে করা আছে, এখানে একটা ফলস, তো ওইরকম নাম্বারটা 1, 2, 7, 5, 9, 8, 3 মনে করে এটা একটা ফলস নাম্বার লিখলাম। করসপন্ডিং ভ্যালুগুলোকে 1, তারপর 2, তারপর 7 এভাবে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে কোড, ওএমআর এর ক্ষেত্রে কোড যেমন এখানে দেওয়া আছে, ওএমআর এর কোড এখানে দেওয়া আছে P1, তো এরকমভাবে ফিল আপ করতে হবে। টেস্ট বুকলেটের কোড আলাদা, আবার ওএমআর কোড আলাদা হতেই পারে, যদি সেম হয় একই হবে। অনেকের ক্ষেত্রে যদি সমস্যা হয় যে এটা W3, এটা যদি অন্য হয় অন্য হতেই পারে। তো যাই হোক, এটা যদি একই হয় W3, তাহলে আমরা ওই একই রকমভাবে এইভাবে, সম্ভবত এটা সেম হবে, কিন্তু কোনো কারণে সেম নাও হতে পারে, তো এটা কাজটা করতে হবে। ক্যান্ডিডেট লেফট থাম ইমপ্রেশন একই রকমভাবে এইদিকে নখটা থাকবে, এইদিকে হাতটা থাকবে, এইভাবে লেফট থাম ইমপ্রেশন দিতে হবে। ইনভিজিলেটর সাইন করবেন এখানে, আর ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে এখানে। একটা হচ্ছে এক্সাম শুরুর সময় ক্যান্ডিডেট সিগনেচার, একটা হচ্ছে এক্সাম শেষের সময় ক্যান্ডিডেট সিগনেচার। খুব সম্ভবত তোমাদের দুবার সিগনেচার থাকবে না, একবার মাত্র সিগনেচার করতে হবে। অর্থাৎ এটা নিট পরীক্ষার জন্য দুবার সিগনেচার ছিল, নেট পরীক্ষার জন্য একবার মাত্র সিগনেচার থাকবে। এই হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, এরকম টাইপের একটা অ্যাটেন্ডেন্স শিট যাবে, সেখানে সাইন করতে হবে। আর এই হলো ওএমআর শিট, স্যাম্পল ওএমআর শিট, এরকম টাইপের একটা ওএমআর শিট, যেটা কিনা পরীক্ষায় আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে এইটা একটু ভালো করে দেখে নিলে ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের পরীক্ষার হলে কি করতে হবে। মাথা ঠান্ডা রেখে এই বাবলগুলোকে ফিল আপ করতে হবে, অর্থাৎ সঠিকভাবে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য এই জায়গায় মাথাটি ঠান্ডা রাখা খুব দরকার। তাহলে এই পর্যন্ত, থ্যাংক ইউ।